আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাসানা মুস্তাফা মুন্নাজ রেসিপিস অ্যান্ড ব্লগস। আশা করি যে যেখানে বসে দেখছেন সবাই ভালো আছেন। আজ আমি খুবই মজার মিল্ক বান বা ডিনার রোল অথবা বন রুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন এবং লাইক করবেন। আজকে ডিনার রোল বানানোর জন্য আমি ট্যাংজং মেথড ইউজ করব। ডিনার রোল বানানোর জন্য আজকে আমি ট্যাংজং মেথড ইউজ করব। ট্যাংজং মেথডে জাপানিজ হোকাইডো ব্রেড তৈরি করা হয়। 2 টেবিল স্পুন পানি, 2 টেবিল স্পুন ময়দা এবং 4 টেবিল স্পুন দুধকে আমি একসঙ্গে মিশিয়ে একটি পেস্টের মতো বানিয়ে নিব। ময়দা, দুধ এবং পানিকে আমি ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এখন হুইস্কের সাহায্যে মিডিয়াম হিটে আমি এটাকে একটা পেস্টের মতো বানিয়ে নিচ্ছি। ট্যাংজং মিক্সকে এখন ঠান্ডা করতে হবে। আধা কাপ গরম দুধের মধ্যে আমি এখন 1 প্যাকেট ইস্ট মিশিয়ে নিচ্ছি। এটা প্রায় 1 টেবিল স্পুন। গরম দুধের মধ্যে ইস্টকে ভালো করে মিশিয়ে আমি এখন 10 মিনিটের জন্য এটাকে অ্যাক্টিভেট হতে দিচ্ছি। এখন আমি ডো বানিয়ে নিচ্ছি। ডো বানানোর জন্য আমি 2.5 কাপ ময়দা অথবা 320 গ্রাম ময়দা নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 3/4 চা চামচ লবণ, 1/4 কাপ চিনি এবং একটি ডিম। এর মধ্যে ইস্ট মিক্সচারটি এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ট্যাংজং মিক্স। এই ট্যাংজং মিক্স ডিনার রোলের ডোয়ের মধ্যে ইউজ করলে ডিনার রোলটি অনেক সফট এবং ফ্লাফি হবে এবং অনেক দিনের জন্য এটা ফ্রেশ থাকবে। ডোকে এখন ভালো করে নিট করে নিচ্ছি। ডোয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন বাটার। এখন এটাকে আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য নিট করে নিব। ডো তৈরি হওয়ার পর হাত দিয়ে এটাকে আরও 10 মিনিটের জন্য নিট করব। ডোকে হাত দিয়ে এখন একটা বলের মতো শেপ করে নিব এবং এটাকে একটা তেলের মধ্যে গ্রিস করা বোলের মধ্যে রেখে দিব। এখন এটাকে একটা ড্যাম্প টাওয়েল দিয়ে ঢেকে রাখবো। 1 ঘন্টা পর ডোয়ের সাইজটা অলমোস্ট ডাবল হয়ে গেছে। ডোটাকে আরও কিছুক্ষণের জন্য আমি ময়ান করে নিব। ডোয়ের বলটাকে আমি এখন 9টা সমান ভাগে ভাগ করে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ করতে পারবেন। প্রত্যেকটা স্মল পোর্শনকে আমি এভাবে রোল করে বান বানিয়ে নিচ্ছি। আমি আরও কয়েকটি বান বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো বানকে আমি এখন একটা গ্রিস করা প্যানের মধ্যে নিয়ে নিব। এই প্যানের মধ্যে এটাকে আরও 1 ঘন্টার জন্য রাইজ হতে দিব। 1 ঘন্টা পর বানগুলোকে এমন দেখা যাচ্ছে। এগ ওয়াশের জন্য একটা ডিম এবং 2 টেবিল স্পুন দুধ নিয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বানগুলোকে এখন আমি ভালো করে এগ ওয়াশ দিয়ে দিচ্ছি। এই বানগুলোকে 350 ডিগ্রি ফারেনহাইটে 30 মিনিটসের জন্য বেক করব। বানগুলো বেক হতে হতে আমি একটা গার্লিক বাটার সস বানিয়ে নিব। 1/4 কাপ বাটার এবং 2 ক্লোভ গার্লিক আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। বাটার মেল্ট হওয়ার পর এর মধ্যে পার্সলি দিয়ে দিচ্ছি। 350 ডিগ্রি ফারেনহাইটে 30 মিনিটস বেক করার পর তৈরি হয়ে গেল খুবই সুন্দর ডিনার রোল অথবা মিল্ক বান বা বনরুটি। বানগুলোর উপরে আমি এখন গার্লিক বাটার সস লাগিয়ে দিচ্ছি। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার মিল্ক বান বা ডিনার রোল অথবা বনরুটি। আজকের এই বনরুটি বা মিল্ক বান বা ডিনার রোল তৈরি করার জন্য আমি ট্যাংজং মেথড ইউজ করেছি, যার জন্য এগুলো খুবই সফট এবং ফ্লাফি হয়েছে এবং অনেক দিনের জন্য এগুলো ফ্রেশ রাখা যাবে।
একটি বনরুটিকে আমি এখন ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট, মোলায়েম এবং তুলতুলে হয়েছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।